কারাগারে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনকে। হত্যার আগে তাকে 6 মাস ধরে নির্মম নির্যাতন চালানো হয়। জানেনই তো, বীর মুক্তিযোদ্ধা, যথেষ্ট বয়স হয়েছে তার, আর এই যথেষ্ট বয়সটাকেই ওরা বেছে নিয়েছে তার দুর্বলতা হিসেবে। এমন স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং খাবার দাবার, সেই সাথে রুম থেকে বের হতে না দেওয়া, অসুস্থ হয়ে পড়ার পর সুচিকিৎসা না দেওয়া, ওষুধপাতি না দেওয়া, আর এভাবেই আস্তে আস্তে একটু একটু করে তিল তিল করে নির্মমভাবে হত্যা করা হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে, একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে কারা কর্তৃপক্ষ। আর এই হত্যার আয়োজনের নির্দেশ দেন ডেভিল ইউনূস স্বয়ং নিজে। গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন। কারাবন্দী অবস্থায় তার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বর্তমানে সরকারের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তার পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে থাকাকালীন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। মুরাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন এবং মিরপুর এলাকায় একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা উত্তরের 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানার স্বামী ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। দলের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়, অবৈধ অগণতান্ত্রিক দখলদার সরকারের দেওয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ অবস্থায় বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এটিকে একটি হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এর পিছনের দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে কাশিমপুর কারা কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তারা দেয়নি। বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় এই জনপ্রতিনিধি আকস্মিক মৃত্যুতে তার নির্বাচনী এলাকা মিরপুর সহ পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের পরিবেশ বিরাজ করছে। বন্ধুরা, মৃত্যুর আগে তিনি প্রায় দীর্ঘ 25 বছরের অধিক এলাকায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কতটা সমাজসেবী, কতটা ভালো মানুষ হলে এবং জনগণের কতটা আস্থাভাজন ব্যক্তি হলে টানা 25 বছর একজন মানুষ কাউন্সিলর হয়ে ঢাকা উত্তর 12 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি করেন। বীর মুক্তিযোদ্ধা জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। বন্ধুরা, কারাগারে নিজের চোখে দেখেছি সেই নির্যাতনের অবস্থা, সেই নির্যাতনের নিজেও শিকার হয়েছি। দেখেছি কিভাবে স্বেচ্ছাসেবী রাজবন্দীদেরকে বিভিন্ন যে রুমের মধ্যে রাখা হয় এবং আশপাশে দিয়ে দেওয়া হয় কাশিমপুরে যারা মাদক সেবী, যারা মাদকের মামলায় তাদের হাত পা কাটা, যারা উচ্ছৃঙ্খল, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে পানির লাইন, বাথরুমের জন্য পরিস্থিতি কঠিন করুণ পরিণতিতে পড়তে হয়। বিল্ডিং এর আশপাশে চতুর্দিকে স্যাঁতস্যাঁতে অবস্থা, ভয়ঙ্কর বড় বড় মশার কামড় খেতে হয়, আর সেই মশার কামড়ের মধ্যেই থাকতে হয়। কেউ মশারি ব্যবহার করতে পারে না। এই কনকনে শীতের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারটা যেখানে অবস্থিত, সেখানে আরো বহুল শীত। যে শীতের মধ্যে তাদেরকে দেওয়া হয় না কম্বল খাতা, যে কম্বল সরকারিভাবে দেওয়া হয় সেগুলো গায়ে দেওয়ার মতো অবস্থা নয়, তাতে শরীর চুলকায়। ফ্লোরে বিছানা করে ঘুমায়, পাওয়া যায় না বালিশ। একটু জ্বর হলে পাওয়া যায় না কোনো ওষুধ। মাথা ব্যথার জন্য দেয় নাপা, জ্বরের জন্য দেয় নাপা, কোমর ব্যথার জন্য দেয় নাপা। যে অসুস্থই হোক না কেন, নাপা তাও দেয় একদিন পরে। কারাগারে নির্মম পরিস্থিতির শিকার হচ্ছেন আমাদের রাজবন্দীরা। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে একটু না তিল তিল করে নির্যাতন করে হত্যা করা হয় কৌশলে কারাগারে। সম্প্রতি সময় আমরা জানতে পেরেছি কারাগারে এখন আর জায়গা নেই, যে কারণে জঙ্গি সন্ত্রাসী শুটারদেরকে দিয়ে তৈরি কথিত মিলিশিয়া বাহিনী, যে মিলিশিয়া বাহিনীকে দেওয়া হয়েছে পুলিশের পোশাক,
যারা বিভিন্ন রাজনীতিবিদদের বাড়িতে বাড়িতে যাবেন, বুদ্ধিজীবীদের বাড়িতে বাড়িতে যাবেন এবং তাদেরকে পুলিশের পরিচয় বলে ধরে নিয়ে এসে পরবর্তীতে তাদের হত্যা করে কখনো ডোবায়, কখনো পুকুরে, কখনো পাড়ে, কখনো নদীতে, কখনো পাওয়া যাবেই না তার লাশ। এই অবস্থার মধ্যে রয়েছে বন্ধুরা। আপনারা বাঙালি জাতি যারা ৭১কে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা ভালোবাসেন, তারা যদি এখনো একত্রিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হয়ে রাজপথে নামেন, যদি একটি দুর্বার আন্দোলন করে তুলতে না পারেন, তাহলে ওই শত্রুর হাত থেকে, এই সাম্রাজ্যবাদের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। ইউনূস যে কত বড় মাপের একজন ডেভিল, কতটা জঘন্য প্রকৃতির একজন প্রাণী, কতটা নিকৃষ্টতম একজন মানুষ, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তার শাসনামল থেকে শুরু করে এই ১৩ বছরের ব্যবধানে যা কিছু হচ্ছে, যা কিছু দেখতেছেন, যা কিছু ঘটনা ঘটছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণে বাধা দিলে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আজকের দেশের প্রতিটা পুকুর পাড়ে, ডোবায়, খালের কিনারায় লাশের সারি, বাতাসে লাশের গন্ধ। আর কতকাল যারা আমাদের দেশটাকে দিয়ে গেছেন, যারা এই দেশটাকে তৈরি করেছেন, আজকে আমি বাঙালি, আমি বাংলাদেশী হিসেবে পরিচয় দিচ্ছি, আজকে লাল সবুজের পতাকা গায়ে জড়াচ্ছি, আজকে আমরা গান গাচ্ছি, তুমি কে, আমাকি, আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। কারা দিয়েছেন বন্ধুরা? জীবনটাকে বাজি রেখে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যারা আজকে আমাদের স্বাধীন দেশটাকে দিয়ে গেছে, তারা কি অপরাধ করেছিল? তারা কি ভুল করেছিল? তাহলে কেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে? আজকে কারাগারগুলোতে কেন বীর মুক্তিযোদ্ধাদেরকে ভরে দেওয়া হচ্ছে? বুদ্ধিজীবী, সাংবাদিক, কথা সাহিত্যিক, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জয় বাংলা স্লোগান যারা দিচ্ছে, তাদেরকে আজকে বন্দী করা হচ্ছে কারাগারে। এবং কারাগারে শুধু বন্দী করেই ক্ষান্ত হয় না এই ডেভিল ইউনূস সরকার, তাদের কারাগারে বন্দী করে বিনা চিকিৎসায় নির্যাতন করে, মানসিক শারীরিকভাবে নির্যাতন করে, ধুকে ধুকে নির্মমভাবে তাদেরকে কৌশলে হত্যা করা হচ্ছে। বলা হবে হার্ট অ্যাটাক, বয়স হচ্ছে, মারা গেছে, স্বাভাবিক মৃত্যু চালিয়ে দেওয়ার জন্য। আর কত বন্ধুরা আপনারা প্রতিবাদ করবেন না? রাজপথে কি নামবেন না? আপনারা যদি প্রতিবাদ না করেন, রাজপথে যদি নেমে না আসেন, এই ডেভিল ইউনূসকে যদি উৎখাত করতে না পারেন, তাহলে এই দেশটাকে হারাতে হবে। আপনার আগামীর প্রজন্মের জন্য বাংলাদেশ থাকছে না, আপনার জন্য বাংলাদেশ থাকছে না। আমরা কি বাংলাদেশটাকে বিকিয়ে দিব? বাংলাদেশের এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা, বীর মুক্তিযোদ্ধারা কি ভুল করেছিল আজকের এই দেশটাকে আমাদের উপহার দিয়ে, আজকের এই দেশটা স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে, পরবর্তী কি হবে না হবে মৃত্যু জেনে, নিশ্চিত মৃত্যু জেনেও পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, রাজপথে নেমেছিল, যুদ্ধ করেছিল। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে যে মানচিত্র আমরা পেয়েছি, আজকে সেই মানচিত্রের মধ্যে জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা ধুকে ধুকে মরছে, তাদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হচ্ছে। খুব কৌশলে বুদ্ধিজীবীদের, সাংবাদিক, কথা সাহিত্যিক যে আজকে বলছে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার সোনার বাংলা, তাকেই কারাবন্দী করা হচ্ছে। কেন বন্ধুরা? তাহলে আপনারা এখনো যদি রাজপথে না নামেন, এখনো যদি সোচ্চার না হন, এই দেশকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।